আশা রাখি সবাই খুবই ভালো আছো। এন্ড মনে আসেনি আমরা অ্যারাউন্ড ফিউ ডেজ ব্যাক আমরা কিছু মনে আসেনি ধরিলাও আমরা একটা কিছু ইন্ট্রোডাকশন দেখছিলাম। প্রথমত কি একটা ইন্ট্রোডাকশন দেখছিলাম, এটা কোনটা বোঝায়, বোথ ভিউর ইন্ট্রোডাকশন দেখছিলাম। এরপরে আর একটা দেখছিলাম, এটা কোনটা বোঝায়, এগ্রি ডিসএগ্রি, রাইট? মানে আমরা টাস্ক টুর কিতার মাঝে এই ও সব সর্টের মাঝে আমরা দুইটা জিনিস দেখছিলাম, একটা হলো বোথ ভিউ, একটা হলো কিতা এগ্রি ডিসএগ্রি। এখন এই দুইটা দেখলে কিতা আমরা বাকি সবটি কাভার আপ ওই জীবনে, নট দ্যাট মাচ, এগুলা সম্পূর্ণটা কাভার হয় না। সবটি ধরিলাও আলাদা 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 একটা ইন্ট্রোডাকশন আছে যেটার মাধ্যমে বোঝা যাইবে বা যেটা সুন্দর কনস্ট্রাক্ট করতে পারলে খুবই ভালো একটা স্কোর পাওয়া যাইবে। এখন আমরা চলো আরেকটা ইন্ট্রোডাকশন শিখি, উইচ ইজ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস কোয়েশ্চেন টাইপ। কোয়েশ্চেন টাইপ ওইটা হলো কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমরা টাস্ক টুর মাঝে একটা আছে। এখন এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি তা বুঝে, সুবিধা অসুবিধা, পজিটিভ ও নেগেটিভ, দিস ইজ দ্য থিং, রাইট? সো আমরা ধরো এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন টাইপের একটা ইন্ট্রোডাকশন বা ধরিলাও এটা লেখার ফরম্যাট শিখি, যার মাধ্যমে এভারেজলি ফর এভরি কোয়েশ্চেন টাইপ উই ক্যান রাইট দ্যাট ওয়ান। বুঝা গেছে? মানে আমরা যাতে প্রত্যেকটা না, এভারেজ মেজরিটি ধরিলাম, মেজরিটি কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে যেন আমরা এই ইন্ট্রোডাকশনটা লিখতাম পারি। এখন চলো আমরা কিছু একটু দেখি কিভাবে লেখা লাগে। এইটা হইছে একটা ফরম্যাট, যে ফরম্যাটটা তুমি ফলো করলে হয়তো তোমার একটু বেনিফিশিয়াল হবে। জাস্ট ফর ইন্ট্রোডাকশন লিখতে গেলে কোনটা লাগে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লাগে। আচ্ছা আমরা একবার দেখি। People have differing views about main idea বা topic. মেইন আইডিয়া টপিক বলতে কি তার বুঝাই দিচ্ছে এর আগে, পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ মানে মানে কি তা, মানুষের বিভিন্ন মতামত আছে বা ভিউজ আছে অ্যাবাউট মেইন আইডিয়া বা টপিক। কোয়েশ্চেন তোমার সামনে থাকবো না, কোয়েশ্চেনের একটা টপিক থাকবো বা প্রধান একটা বিষয় থাকবো, ও বিষয়টা লইয়া মানুষের বিভিন্ন মতামত আছে বা ভিউজ আছে। While I acknowledge that there are both মানে কি তার দুইটাই, there are both advantages and disadvantages to topic, মানে আমি মনে করি কি তা এই টপিকেরই অ্যাডভান্টেজ আছে আবার কি তা আছে ডিসঅ্যাডভান্টেজ আছে, অসুবিধাও আছে। তাহলে আমরা যে এই জায়গা থেকে টপিক পাই, মন থেকে আমার একটা বিষয় তুলে ধরতাম হইব না, এই টপিকটা এই জায়গার মাঝে আমরা তুলবো ফরে কিতা কমা I believe that আমি বিশ্বাস করি it is overall impact is more likely to be beneficial or harmful. beneficial মানে কিতা বোঝায় সুবিধা, harmful মানে কিতা বোঝায় অসুবিধা। দ্যাটস মিন কিতা, এই যে টপিকটা আছে বা এই যে কোয়েশ্চেনটা আছে, whether এটা বেনিফিশিয়াল হইব ও এটা কিতা হইব হার্মফুল হইব, এটা কিভাবে বুঝমু, কোয়েশ্চেন টাইপের উপরে। কোয়েশ্চেনটা পড়ার মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো এটা বেনিফিশিয়াল অর হার্মফুল। এটা তো মোটামুটি একটু ক্লিয়ার হইছে না? লেটস ট্রাই এ কোয়েশ্চেন, আমরা একটা কোয়েশ্চেন ট্রাই করে দেখি এটা ভালো করে এটা বুঝাই দিতাম পারিনি তোমরা রে আমরা ভালো করে। ওকে লেটস সি। আমরা দেখো একটা কোয়েশ্চেন আছে, আর ওই যে কিতাটা ফরম্যাটটা এখানে আমরা বইছি যে সাম এক্সপার্টস বিলিভ দ্যাট, কিছু এক্সপার্টস বিশ্বাস করে ইট ইজ বেটার ফর চিলড্রেন টু বিগান লার্নিং a foreign language at primary schools rather than secondary school. That mean কিতা, কিছু এক্সপার্টে বিলিভ করে যে চিলড্রেনের প্রাইমারি স্কুলে ফরেন ল্যাঙ্গুয়েজে শেখা উচিত সেকেন্ডারি স্কুলের তুলনায়। Do the advantages outweigh the disadvantage? Outweigh মানে কিতা বুঝায়, সুবিধাটা কি অসুবিধা বেশি কিনা না, বা মানে আমরা বুঝাইতাম হইব যে অসুবিধাটা কি সুবিধার যে হারটা এটা যেন বেশি। এটা কিন্তু একটা হইলো অ্যাডভান্টেজ, এখন ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড প্রশ্ন। এখন কথা হইছে এই প্রশ্নের মাঝে আমরা বয়াইতে হইব এই ফরম্যাটটা, যে ফরম্যাটটা আমরা আগে একটু দেখছিলাম না, এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা বয়াইতে মনে রাখো টপিক টপিক আর বেনিফিশিয়াল না হার্মফুল। এখন কথা হইছে কি প্যারাফ্রেজ করা, রিমেম্বার দ্যাট তুমি প্যারাফ্রেজ করতে পারলে খুবই ভালো একটা মার্ক পাইবে। এখানে কি কইছে পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট, এই যে জায়গাটা আছে সেম আছে না এই ফরম্যাটের লাহান, রাইট? পরে দেখি আমরা the best age for children to start learning a foreign language. People have different views, মানুষের বিভিন্ন মতামত আছে। the best age for children লাগি সবচেয়ে ভালো এজ to start learning a foreign language শিখা লাগি কি রকম দেখো। এখানে কইছে কি তা যে প্রাইমারি স্কুলের একটা কথা কইছে না, আর সেকেন্ডারি স্কুল। প্রাইমারি দ্যাটস মিন কি তা বাংলাদেশ হিসাবে 1 to 5 দ্যাটস কল প্রাইমারি, সেকেন্ডারি কোন 6 to 10 ওইটা তো সেকেন্ডারি। তো এখানে একটা এজের বিষয় আইছে না, ওকে। while I acknowledge that there are both advantage and disadvantage to beginning a language education at primary level.
মানে আমি হইলাম কি তা যে একনলেজ করলাম এটা দুটাই সুবিধাও আছে অসুবিধাও আছে। টু বিগিনিং ল্যাঙ্গুয়েজ এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এডুকেশনটা শুরু করতে গেলে এট দ্য প্রাইমারি স্কুল লেভেল, প্রাইমারি স্কুলে শুরু করতে গেলে তার যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে, এটা আমি একনলেজ করলাম। I believe that, আমি বিশ্বাস করি the overall impact is like to be beneficial. আমি মনে করি কি তা এই যে টপিকটা আছে বা আমি মনে করছি কি তা প্রাইমারি স্কুলে শিক্ষাটা লাভজনক। অবশ্যই তুমি রিলেট করো, তুমি যদি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখাও তো তোমার লাগে এটা ভালো হইব না, দ্যাটস ওয়াই এটা আমরা কিতা লিখলাম বেনিফিশিয়াল। আর তুমি যদি মনে করো এটা হার্মফুল লাগবাই কিতা হার্মফুল। ক্লিয়ার হইছে? আশা রাখি এই যে ইন্ট্রোডাকশনটা যেটা আমরা কিতার ক্ষেত্রে ইউজ করলাম অ্যাডভান্টেজ আর কিতা ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা তোমরা ইউজ করতে পারবে। আমরা সাথে থাকো, এরকম আরো ভিডিওস পাবে যেটা তোমার লাগি বেনিফিশিয়াল হইব। ওকে, সো সি ইউ গাইস ইন আ নেক্সট ভিডিও।